আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে প্রবাসীদের নিয়ে সর্বশেষ আপডেট। ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু। কুয়েত এখন থেকে গালফ কোঅপারেশন কাউন্সিল দেশের রেসিডেন্সি পারমিটধারীদের জন্য 1 মাসের ভিসা অন অ্যারাইভাল চালু করেছে। আগে যেটির জন্য আলাদা আবেদন করতে হতো, এখন বিমানবন্দর থেকেই সহজে ভিসা পাওয়া যাবে। পরিবারের ভিজিট ভিসার শর্ত শিথিল। আগে পরিবারকে ভিজিট ভিসা আনতে হলে ন্যূনতম মাসিক আয় 800 কুয়েতি দিনার থাকার শর্ত ছিল। কুয়েত সরকার সেই শর্ত তুলে দিয়েছে। ফলে এখন প্রবাসীরা অনেক সহজেই পরিবারের সদস্যদের ভিজিট ভিসায় আনতে পারবেন কুয়েতে। অন্যদিকে এক্সিট পারমিট বাধ্যতামূলক। 1 জুলাই 2025 থেকে বেসরকারি সেক্টরে কর্মরত সব প্রবাসীর জন্য দেশ ত্যাগের আগে একটি এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বিদেশ ভ্রমণ করতে চাইলে আগে নিয়োগকর্তার অনুমতি নিতে হবে। এই নিয়মটি মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে। এবারে জানিয়ে দিচ্ছি শিক্ষকদের ডিগ্রি যাচাইয়ের নির্দেশ। কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় প্রবাসী ও কুয়েত উভয় শিক্ষকদের জন্য ডিগ্রি যাচাই বাধ্যতামূলক করেছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নইলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সম্প্রতি অবৈধ মদে মিথানল বিষক্রিয়ায় কমপক্ষে 23 জন প্রবাসী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই এশিয়ান শ্রমিক। অনেকেই হাসপাতালে ভর্তি আছেন এবং অল্প কিছু লোক স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই ঘটনায় 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক অবৈধ কারখানা সিল করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে প্রবাসী মহিলা ডাক্তারের 18 ক্যারেট স্বর্ণের ব্রেসলেট ও টাকা চুরির অভিযোগে গৃহকর্মী খাদাম্মা আটক। কুয়েতের ময়দানাহল্লি মকফরে অভিযোগের পর গোয়েন্দারা আটককৃত গৃহকর্মীর ঘরে গেলে সে স্বীকারোক্তি দেয় যে ব্রেসলেট ও টাকা চুরি করেছে এবং এগুলা ফেরত দিয়ে দেয়, অর্থাৎ আত্মসমর্পণ করে। এ সময় প্রবাসী মহিলা ডাক্তার গৃহকর্মীর প্রতি আইনি পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে কুয়েত থেকে গৃহকর্মীকে সফর করানো হবে এবং ব্ল্যাকলিস্টেড করা হবে, পরবর্তীতে যেন কুয়েতে প্রবেশ করতে না পারে। সবশেষে জানিয়ে দিচ্ছি কুয়েতের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে যারা নৃত্যে অংশ নেবেন, আপনারা আগে থেকে ভালোভাবে অনুশীলন করে প্রস্তুতি নেবেন, কারণ নাচের মান সুন্দর না হলে তা আমাদের দেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।